ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহির জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল, যেই ঘটনা ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহিকে বদলে দিয়েছিল। মরুভূমির মাঝ দিয়ে মালপত্র আর যাত্রী সমেত উটের কাফেলা চলছে জোরজান হতে তুষের পানে। হঠাৎ হা রে 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 করে কাফেলায় আক্রমণ চালালো মরুচারী দুর্দর্শ ডাকাত দল। চোখের নিমিষেই যাত্রীদের সর্বশান্ত করে দিয়ে তাদের মালপত্র সহ বারবাহী পশুগুলো লুণ্ঠন করে নিয়ে গেল ডাকাতেরা। এ সময় হতাশ হয়ে নিজেদের সর্বস্ব হারিয়ে যেতে দেখা যাত্রীদের মধ্য থেকে এক অল্প বয়সী কিশোর ছুটে গেল কাফেলা লুণ্ঠন করে চলে যেতে থাকা ডাকাত দলের দিকে। পিছনে ফিরে ডাকাতদের সর্দার সেই ছেলেটিকে দৌড়ে আসতে দেখে হাতের অস্ত্র উঁচিয়ে বলল, দাঁড়া, আর এক কদম সামনে এগোলে জানে তোকে আমি মেরে ফেলব। ছেলেটি সেই জায়গাতেই দাঁড়িয়ে বলল, আল্লাহর দোহাই লাগে, আমার তালিকাতগুলো ফেরত দিন। ডাকাত সর্দার জিজ্ঞাসা করল, এটা কি জিনিস? সে বলল, ওইগুলো আমার থলেতেই আছে, আমার বই সেগুলো, আমার শিক্ষকদের কাছ থেকে লেকচার শুনে শুনে লিখে রাখা নোট। আমি 2 বছর ধরে শুধু এ কারণেই বিদেশে গিয়ে কষ্ট স্বীকার করে পড়াশোনা করেছি। ডাকাত সর্দার এই কথা শুনে হো হো করে হেসে উঠল। সে বিদ্রূপ করে বলল, আরে তুমি তো দেখি বিশাল বিদ্যার জাহাজ, এগুলো তোমার বিদ্যা? এ কোন ধরনের বিদ্যা যেটা আমার মতো একজন নগণ্য নিকৃষ্ট ব্যক্তি চাইলেই চুরি করে নিয়ে যেতে পারে? তার মানে এগুলো না থাকলে তোমার বিদ্যার বার শূন্য। এই সামান্য কাগজগুলোর মধ্যেই যদি তোমার বিদ্যা সীমাবদ্ধ থাকে, তাহলে তোমার আর একজন মূর্খের মধ্যে পার্থক্য কোথায়? যাও যাও, নিয়ে যাও তোমার বিদ্যার থলে। দস্যু সর্দারের কথায় ছেলেটি, যার পরনাই লজ্জিত অনুতপ্ত হলো, সে বাড়ি ফিরে নোট সমূহ মুখস্থ করতে বসে যায়। দীর্ঘ 3 বছর একাদিক্রমে অক্লান্ত পরিশ্রম করে সে ওই বইগুলো সম্পূর্ণরূপে ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে ফেলে। এরপরে তার জ্ঞানের পিপাসা আরও বেড়ে যায়। জ্ঞান লাভের উদ্দেশ্যে সে আবার গৃহত্যাগ করে। এক সময় তার জ্ঞানের পরিধি এত বিস্তৃতি লাভ করে যে আজ পর্যন্ত লোকে তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে থাকে। জ্ঞান পিপাসু এই মানুষটির নামই হচ্ছে হজরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি। তৎকালীন খুরাসান প্রদেশের তুষ জেলার তাহেরান শহরে হিজরি 450 সন মোতাবেক জন্ম নেওয়া এই ক্ষণজন্মা মহান দার্শনিক আলেমের প্রকৃত নাম ছিল মোহাম্মদ। তবে তিনি হুজ্জাতুল ইসলাম উপাধি এবং ইমাম গাজ্জালী নামেই সকলের নিকট সুপরিচিত। গাজ্জাল শব্দের অর্থ হচ্ছে সুতা বিক্রেতা, তাই তার পারিবারিক উপাধি ছিল গাজ্জালী। ইমাম গাজ্জালীর পিতা বিশেষ কোনো কারণবশত শিক্ষার আলো হতে বঞ্চিত ছিলেন। এজন্য তিনি সারা জীবন অনুতাপ করেছেন। মৃত্যুকাল গড়িয়ে আসলে তিনি তার কোনো এক সুফি বন্ধুর হাতে ইমাম গাজ্জালী ও তার ছোট ভাইকে তুলে দিয়ে যান এবং বলে যান, বন্ধু, আমি জীবনে লেখাপড়া শিখতে পারিনি, তাই আমার একান্ত ইচ্ছা আমার ছেলে দুইটি যেন লেখাপড়া শিখে আমার সেই অপরাধের কিছুটা প্রায়শ্চিত্ত করতে পারে। তুমি তাদের লেখাপড়ার ব্যবস্থা করে দেবে বন্ধু। পিতার মৃত্যুর পর ইমাম গাজ্জালী ও তার ছোট ভাই তাদের পিতৃবন্ধু সেই বুজুর্গের তত্ত্বাবধান থেকে লেখাপড়া শিখতে থাকেন। প্রাথমিক শিক্ষা লাভের পর তিনি তাদের তাহারান শহরেই একটি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। ইমাম গাজ্জালী সেখানে আহমদ ইবনে মোহাম্মদ রাজটানির নিকট ফিকহ শাস্ত্রের প্রাথমিক কিতাবসমূহ সমাপ্ত করেন। তারপর উচ্চ শিক্ষার জন্য জোরজান শহরে যান এবং সেখানে আবু নসর ইসমাইলির নিকট শিক্ষা আরম্ভ করেন।
তৎকালীন শিক্ষা লাভের নিয়ম ছিল শিক্ষক যে বিষয়ে শিক্ষা দিতেন ছাত্ররা সেটি সাথে সাথে লিখে নিত। এই জাতীয় নোটকে তালিকাত বলা হতো। এই তালিকাত নিয়ে ফেরার পথেই তরুণ ইমাম গাজ্জালী দস্যু দলের খপ্পরে পড়েন। ইমাম গাজ্জালী পরবর্তীতে বলেছিলেন, আমার সে সময় মনে হয়েছিল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই ডাকাত সর্দারদের মুখ দিয়ে আমাকে উপদেশ দেওয়াচ্ছেন যে আমি আসলেই এখনো গ্রন্থগত জ্ঞানকে আত্মস্থ করতে পারিনি। ওই একটি ঘটনা ইমাম গাজ্জালীর জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল। তিনি সেই তালিকাতগুলো মুখস্থ করেই থেকে থাকেননি, তার যুগের যত ধর্মীয়, দার্শনিক ও বৈজ্ঞানিক জ্ঞান ছিল সব কিছুই তিনি তার অসাধারণ মেধার বলে আত্মস্থ করেন। এ সকল বিষয়ে প্রথাগত বিদ্যার যাবতীয় পাঠ যখন সমাপ্ত করেন তখন তার মাত্র বয়স ২৭ বৎসর। এই বয়সেই ভাষাবিজ্ঞান, যুক্তিবিদ্যার উপরে তার এতটাই দখল তৈরি হয় যে তিনি এক কথায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। তার বক্তব্যের মাধুর্য ও প্রাঞ্জলতা লোকজনকে মন্ত্রমুগ্ধের মতো বসে থেকে তার কথা শুনতে বাধ্য করত। অথচ শুধুমাত্র এক ডাকাত সর্দারের সহাস্য বিদ্রোহী তাকে তুষ জেলার এক পিতৃহীন কিশোর থেকে পরবর্তী হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি হয়ে উঠতে সাহায্য করেছিল। তাই আজ এই ১০০০ বছর পরেও ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তার চিন্তা ও কাজের দরুন মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন।